আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা হবে ২০২৭ সালে। আর ইংরেজি বিষয়ের এই যে দেখো ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের ২০২৭ সালে এসএসসি পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো মনে রাখবা ২০২৫ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৭ সালে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন প্রকাশ করেছে। আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তার আগে দেখো এখানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে এই যে সকল শাখার জন্য যারা বিভাগ মানে সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সকল বিভাগে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থাকবে ১০০ নম্বর। আর দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এখানেও কিন্তু ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন কিন্তু এটাই। এই যে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন এখানে ২০২৭ সালে এসএসসি পরীক্ষা জন্য যেভাবে হবে ইংলিশ ফার্স্ট পেপার এই যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে সেম ভাবে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো ২০২৫ শিক্ষাবর্ষ এটা হচ্ছে নবম শ্রেণী, অর্থাৎ নবম শ্রেণীতে তোমরা ২০২৫ সালে আছো, তোমাদের এই ২০২৭ সালে এসএসসি পরীক্ষা হবে। তো চলো আমরা প্রথমেই ইংলিশ ফার্স্ট পেপার বিষয়টা দেখে নিই। এখানে রিডিং পার্ট থাকবে ৭০ নাম্বার এবং রাইটিং পার্ট থাকবে ৩০ নাম্বার। স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ৭০ নাম্বার রিডিং পার্ট কিভাবে ভাগ করেছে, একটা সিন কম্প্রিহেনশন থাকবে, অর্থাৎ যে আমাদের মূল বই থেকে প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজের মধ্যে থেকে এমসিকিউ থাকবে ৭টি থাকবে, ৭টা ৭ নাম্বার। আনসারিং কোয়েশ্চন অর্থাৎ প্রশ্ন থাকবে ৫টা, একটা ২ করে ১০ নাম্বার। এরপরে গ্যাপ ফিলিং শূন্যস্থান থাকবে একটা ১ করে ৫টা থাকবে ৫ নাম্বার। এরপরে আনসিন প্যাসেজ থাকবে যেটা যে প্যাসেজটা তোমাদের মূল বই থাকবে না, বাহির থেকে একটি প্যাসেজ দেওয়া হবে। এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ একটা টেবলের মতো করে শূন্যস্থান মতো ভিতর থাকবে, তোমাকে সেটা এদিক সেদিক করে পূরণ করতে হবে। ৫টা থাকবে ৫ নাম্বার, সামারি থাকবে ১০ নাম্বার, আর হচ্ছে ম্যাচিং মিলকরণ থাকবে 5 নাম্বার, আর হচ্ছে রিয়ারেন্স এটা 8টা থাকবে 8 নাম্বার। এরপরে হচ্ছে আনসারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংলিশ ফর টুডে মানে ইংরেজি বই, ইংরেজি বইয়ের কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে ৫টা, একটা ২ করে ১০ নাম্বার। আর হচ্ছে আনসারিং কোয়েশ্চন ফ্রম স্টোরি ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি বইয়ের যে গল্পগুলো আছে সেই গল্প থেকে প্রশ্ন করবে ৫টা, একটা ২ করে ১০ নাম্বার। এইভাবে করে ৭০ নাম্বার রিডিং পার্ট। এরপরে হচ্ছে রাইটিং পার্ট, এখানে ২টি থাকবে, কমপ্লিটিং স্টোরি ১৫ নাম্বার। কমপ্লিটিং স্টোরি বলতে একটা গল্পের ২ থেকে ৩ লাইন দেওয়া থাকবে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। তবে আর কনভারসেশন বা ডায়লগ এটা তোমাকে লিখতে হবে ১৫ নাম্বার। বন্ধুরা এই হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা। এই যে এসএসসি পরীক্ষা ২০২৭ সালে বর্তমানে তোমরা নবম শ্রেণীতে আছো, তোমাদের ইংরেজি বিষয় যেভাবে থাকবে এসএসসি পরীক্ষা ২০২৭ নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন তো এইটাই, এইভাবে করে তোমরা দেখে নিবে। এখন আসো আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করি, বিভাগ নিয়ে। যে দেখো সকল বিভাগের জন্য সকল শাখার জন্য ইংলিশ ফার্স্ট পেপার থাকবে, ১০০ নম্বর পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক, এবং এসএসসি পরীক্ষা ২০২৭। তোমরাই কিন্তু এসএসসি পরীক্ষা দিবে ২০২৭ সালে, বর্তমান যারা নবম শ্রেণীতে আছো। তো তোমাদের সকল শাখার জন্য ৯টি বিষয় থাকবে, এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে। আর যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করছে অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে, তাদের ৯টির পরে এই ১০, ১১, ১২, ১৩ এই ৪টি বিষয় পড়তে হবে। এই ৯ এর পরে এই যে ১০, ১১, ১২, ১৩। আর মানবিক শাখা থেকে যারা পড়তেছে বা পড়বে, তোমাদের এই ১০ থেকে এখান থেকে ১০, ১১, ১২, ১৩ এই ৪টি পড়তে হবে। অর্থাৎ এই যে ৯ এর পরে এই যে ১০, ১১, ১২, ১৩ বাংলাদেশের বিষয় পড়ছে, এটা হচ্ছে মানবিক শাখার। এরপরে ব্যবসায় শিক্ষা শাখার জন্য এই ১০টি তোমাকে এই ১০, ১১, ১২, ১৩ এই ৪টি পড়তে হবে। অর্থাৎ ৯ এর পর থেকে তোমাকে যারা ব্যবসা শিক্ষা আছো কমার্সের তাদের ১০, ১১, ১২, ১৩ পড়তে হবে। এরপরে হচ্ছে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়, অর্থাৎ এখানে যারা সায়েন্স আর্টস কমার্স ৩টি বিভাগের জন্যই ১৪ নং বিষয়টি পড়তে হবে অতিরিক্ত বিষয় হিসাবে। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছে তাদের জন্য উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান। তবে এটি দেখো তুমি যদি
মূল আবশ্যিক বিষয়টা যদি উচ্চতর গণিত নাও তাহলে তোমার জন্য অতিরিক্ত বিষয় নিতে হবে জীববিজ্ঞান, অথবা জীববিজ্ঞান যদি তুমি অতিরিক্ত মূল বিষয় হিসেবে নাও তাহলে অতিরিক্ত বিষয় নিতে হবে উচ্চতর গণিত। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। এরপরে ভূগোল, আর্টস আর কমার্সের বিষয় অনুযায়ী তোমরা অতিরিক্ত, তবে আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর হ্যাঁ, তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।